নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে টিভি9 এর সময় এখন দমদার 10-এর। দমদার 10-এ নজর রাখবো আগামী আধ ঘন্টায় সব বড় খবরে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো মেদিনীপুরের খবরে। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর জেলা হাসপাতালের নথি এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত সিআইডির। হাসপাতালের ওটি রেজিস্টার বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গত 8 এবং 9 জানুয়ারি সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। দমদার 10-এ যে খবর ব্রেক করলাম আমরা, এই মুহূর্তের বড় খবর, স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলের নথি এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করলো সিআইডি। আরো বিস্তারিত জানাবেন সুজয় রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, জোর কদমে সিআইডি এই মামলার তদন্ত করছে এবং সেই সূত্রে গতকাল সিআইডি টিম গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে। সেখান থেকে তারা হাসপাতালের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে হাসপাতালের ওটি রেজিস্টার, ওটি ডক্টর লিস্ট, ওটি নার্সদের ডিউটি রেজিস্টার এবং হাসপাতালের 8 এবং 9 তারিখে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে তোমায় জানাবো যে গতকাল ওই হাসপাতালের 7 জন জুনিয়র ডাক্তার, 4 জন মহিলা এবং 3 জন পুরুষ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ঘটনা সম্পর্কে জানার জন্য। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ওটি রেজিস্টার এবং যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করেছেন, সিসিটিভি তারা বাজেয়াপ্ত করেছেন, সেগুলির উপর ভিত্তি করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে প্রত্যেকের বয়ানের সঙ্গে সেই রেজিস্টারে যাদের নাম রয়েছে সেই তাদের নামের সঙ্গে মিল রয়েছে কিনা। এবং সিসিটিভি ফুটেজেও তারা গুরুত্ব দিচ্ছেন যে ওটি এবং সুপারের ঘরের আশেপাশে সেই ঘটনার সময় কেউ গিয়েছিলেন কিনা বা বাইরের কেউ গিয়েছিলেন কিনা, বা কোন কোন জুনিয়র ডাক্তার এবং কোন কোন নার্স তারা উপস্থিত ছিলেন, তারা গিয়েছিলেন। অর্থাৎ ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য এই বিষয়গুলি হাসপাতালের দিক থেকে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এখনো এই মামলার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হলো ড্রাগ টেস্টের রিপোর্ট। ড্রাগ টেস্টের রিপোর্ট আসেনি এখনো। ড্রাগ টেস্টের রিপোর্ট আসলে স্পষ্ট হবে যে সেই স্যালাইন বা তার সঙ্গে মেশানো কোনো ওষুধের মধ্যে কোনো গোলমাল ছিল কিনা। তবে তদন্তের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে সুজয়।